হাতে খুব কম সময় থাকলে এই ময়দা দিয়ে কাঁচা ডিমের রেসিপিটা একবার বানিয়ে দেখুন। বাচ্চা থেকে বড় সবাই চেয়ে খাবে। একটার জায়গায় কিন্তু 4-5টা খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি ময়দা দিয়ে কাঁচা ডিমের। তো চলুন আজকের রেসিপি আমরা দেখে নিই। রেসিপি বানানোর জন্য আমি এখানে 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটা একটু মাঝারি সাইজের বাটি মেপেই 2 বাটি নিয়েছি। আপনারা অবশ্যই পরিমাপটা কম বেশি করে নিতে পারেন। সঙ্গে দিয়ে দেব 2টো কাঁচা ডিম। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। আমি এখানে 2 রকমের লবণের ব্যবহার করছি। একটা হচ্ছে বিট লবণ আর আরেকটা সাধারণ লবণ। আর সঙ্গে দিয়ে দেব সামান্য পরিমাপ গোলমরিচের গুঁড়ো। সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, এখানে জলের প্রয়োজন, তাই ওই বাটি মাপেই আমি প্রথমে 1 বাটি মতো জল দিয়েছি। আবারও সমস্ত উপকরণ মিক্স করতে থাকবো। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি ব্যাটারটা খুব ভালো করে তৈরি করে নিয়েছি। আর আমার এখানে ওই বাটির 2 বাটি জল লেগেছে। আর জল দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়ে গেছে। আর ঠিক ব্যাটারটা এইভাবেই তৈরি করে নিতে হবে। এবার আমি রেস্টে রেখে দেব প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে। আবারও খুব ভালোভাবে ব্যাটারটা মিক্স করে নেব। বন্ধুরা, এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিতে হবে। আর ফ্রাইং প্যান খুব ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে করে দিতে হবে। আর অল্প একটু সাদা তেল নিয়ে এইভাবে ওই ফ্রাইং প্যানের মধ্যে ব্রাশ করে নেব। খুব বেশি তেলের প্রয়োজন হয় না, তাই অল্প তেল দিয়ে রেসিপি আজকে বানিয়ে দেখাবো। এরপর দেখুন যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, সেই ব্যাটার ওই ফ্রাইং প্যানের মধ্যে এক ডাব্বু মেপে 1 ডাব্বু মতো দিয়ে দিচ্ছি। এরপর একদিকটা খুব ভালোভাবে আমি ভাজা হতে দেব। তবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই প্রথম দিকটা ভেজে নিতে হবে, তাহলে 2 দিক খুব ভালোভাবে ভাজা হবে। আর ওপর দিকটা একটু শুকনো হয়ে আসলে ওপর দিয়ে আবারও সাদা তেল ব্রাশ করে নিলাম। এবার উল্টে দেব আরেক দিকটা ভাজে নেওয়ার জন্য। এরপর গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। ওদিকে ওটা ভাজা হতে থাক লো টু মিডিয়াম আছে। এদিকে আমি কিছু পুর ভরার জন্য মশলা রেডি করে নিচ্ছি। নিয়ে নেব শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর একটা লেবু। বন্ধুরা, আমি শসা আর পেঁয়াজটা গ্রেট করে নিয়েছি বড় গ্রেটার দিয়ে, আর ধনেপাতাটা একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো বিট লবণ আর সামান্য গোলমরিচের গুঁড়ো। আর যেই পাতিলেবুটা রেখেছি সেটা আমি অল্পই ব্যবহার করব। অবশ্যই টকটা ব্যালেন্স করে আপনারা দিয়ে দেবেন লেবুটা। এরপর সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এগুলো বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার প্রয়োজন নেই, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। তাই যখন ব্যবহার করবেন তখনই এটা রেডি করে নেবেন। এরপর দেখুন আমি কিছু সস নিয়ে নেব। তাই একটা বাটি নিয়ে নিলাম। নিয়ে নেব 4 টেবিল চামচ টমেটো সস। অবশ্যই কম বেশি করে নিতে হবে। দিয়ে দেব গ্রিন চিলি সস অল্প পরিমাপ।
আবার সমস্ত উপকরণ মিক্স করে নিচ্ছি। দিয়ে দেব 1 টেবিল চামচ কাসুন্দি সস, আর সবশেষে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ শেজওয়ান চাটনি। বন্ধুরা, এটা কিন্তু অনেকটাই ঝাল। আপনারা চাইলে যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন সেক্ষেত্রে শেজওয়ান চাটনিটা অবশ্যই স্কিপ করতে পারেন। আর যদি বড়দের জন্য বানান সেক্ষেত্রে শেজওয়ান চাটনিটা দিতে পারেন। নইলে শেজওয়ান চাটনিটা অনেকটাই ঝাল থাকে, বাচ্চারা খেতে পারে না। তাই অবশ্যই এটা স্কিপ করতে পারেন। সব কিছু রেডি করে নেওয়ার পর দেখুন, এদিকে ডিমের যে রুটিটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু দুদিকটাই খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এরপর একটু লালচে করে ভেজে নেব, তাই গ্যাসের ফ্লেমটা একেবারেই হাই করে রেখেছি। এরপর উপরে যেই শসা, পেঁয়াজ আর ধনেপাতা কুচিটা রেডি করে রেখেছিলাম অল্প পরিমাপ দিয়ে দিলাম। আর ওই যে সসটা, সেই সসটাও এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার দেখুন এটা ভাঁজ করে নেব। তো বন্ধুরা দেখুন ভাঁজ করে নিয়েছি, উল্টে দিচ্ছি ও সে পিঠটাও ভালো করে ভেজে নেওয়ার জন্য। তাহলে ভেতরে যে পুরটা সেটাও কিন্তু হালকা একটু ভাজা হয়ে যাবে, খেতে ভালো লাগবে। দেখুন একদম রেডি হয়ে গেল একটা। আরও একটা রেডি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন কতটা সহজ পদ্ধতিতে এই নাস্তা রেডি হয়ে যায়। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দ হবে এইভাবে যদি রেসিপি বানিয়ে দেওয়া যায়। বাচ্চাদের টিফিনও কিন্তু এইভাবে অবশ্যই একবার বানিয়ে দিতে পারেন। বাচ্চা কিন্তু অবশ্যই টিফিনটা শেষ করেই বাড়ি ফিরবে, এতটাই টেস্টি হয় এই রেসিপি। আর একটু লক্ষ্য করবেন বন্ধুরা, যখন এই ব্যাটারটা দেবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখার চেষ্টা করবেন। তাহলে কিন্তু ব্যাটারটা ছড়িয়ে যাবে না, খুব ভালোভাবে রুটির আকারে আহ, হয়ে যাবে। আর দেখুন একদিকটা ভেজে নেওয়ার পর কিন্তু আরেক দিকটা উল্টে দিচ্ছি, আর ঠিক একইভাবে তেলটা ব্রাশ করে নিতে হবে। তাহলে খুব ভালোভাবে দুদিকটাই ভাজা হবে। আর অবশ্যই রুটিটা খুব ভালো করে প্রথমে ভেজে নেওয়ার পরই মশলাগুলো অ্যাড করবেন। একইভাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে রুটিগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। আর একইভাবে মশলা অ্যাড করে দেব, আর খুব ভালো করে হালকা হাতে ভাজ করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আরও একটা রেডি হয়ে গেল। একইভাবে আরও একটা রেডি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সহজ পদ্ধতিতে এই রেসিপি হয়ে যায়। আর হাতে কম সময় কিন্তু থাকলে এই চটজলদি রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা দেখুন আরও একটা রেডি করে নিলাম। একে একে আমি সবগুলোই রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। বাচ্চাদের টিফিনে কিংবা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন, দেখবেন বাচ্চা বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। আর একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে আর ভেতরে পুরে ঠাসা।
অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।